কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও জানো না, আমিও জানি না, শুধু জানে আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ওমা আমারাতুহা, কিয়ামতের কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিছেন। এই সব কথা শেষ করে জিবরাইল আলাইহিস সালাম, তিনি মানুষের আকৃতিতে আসছিলেন, তো চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিবরাইল যে তোমাদের সামনে এতক্ষণ বসা ছিল, প্রশ্ন করল তোমাদের দ্বীন, তোমাদের ইলম কিভাবে অর্জন করবে, কি বিষয়ে অর্জন করবে, নবীর কাছ থেকে কি জানবে, তার একটা বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা সে তোমাদেরকে শিখায়া গেল। তাহলে এর দ্বারা বোঝা গেল ওলামায়ে কেরামের কাছ থেকেও কি শিখতে হয়, এখানে এটার উত্তর আছে। আর কিভাবে শিখতে হয়, কিভাবে বসতে হয়, আদবের সাথে বসতে হয়। যে জিবরাইল বসছেন, এই জন্য এটাই আদব। আচ্ছা, কোরআনুল করিমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামকে প্রথম যেদিন আল্লাহ তাআলা তুর পাহাড়ে তিনি উঠছেন মূসা নবী, আর আল্লাহ তাআলা প্রথম যেদিন মূসা নবীর সাথে কথা বলছেন, সেই প্রথম দিন ওনাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রব্বুক, মূসা আমি তোমার রব, ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা খোলো, জুতা খোলো। ও আনা ইখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি কথা বলার জন্যে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন তোমার উপরে যা ওহী হবে, আমি কথা বলবো, সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। কোরআনের সূরা তাহা, এই সূরার আয়াত। তো এখানে তাফসিরে আছে কেন মূসা আলাইহিস সালামের জুতা খুলতে বললেন। এখানে তো জুতা খোলার কোনো প্রশ্ন নাই, কেননা সেখানে প্রচন্ড ঠান্ডা। ওইখানেই আছে সূরাতে, প্রচন্ড শীতে ঠান্ডায় মূসা আলাইহিস সালামের স্ত্রী কাঁপতেছিলেন নিচে, তিনিও প্রচন্ড ঠান্ডা, পথ হারায় ফেলছেন। কেনান আরে মাদায়েন থেকে এসে মিশরে ফিরতেছিলেন নিজ এলাকায়, দীর্ঘ 10 বছর পরে ফিরতেছিলেন, রাস্তা হারায় ফেলছেন। ঠান্ডা পড়ছে প্রচন্ড, ভীষণ ঠান্ডা, স্ত্রী গর্ভবতী, এই সব হালাত মিলে এই অবস্থায় মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ায় দেখছেন যে গাছের থেকে মনে হয় যেন আগুন ঝরতেছে। তো তিনি বলছেন যে মনে হচ্ছে ওটা আগুন, তো তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসি ওখান থেকে, সে আগুনের মধ্যে হাত পোহাইলে তোমার গরমটা ঠান্ডাটা কমে যাবে আমাদের। তাহলে প্রচন্ড শীতের মধ্যে তিনি উঠছেন। তাফসীরে আছে যে নিচে বরফের মতো পড়ে আছিল, কিন্তু সেই সময়ও আল্লাহ তাআলা বললেন, ফাখলা'না আলাইক, জুতা খোলো, আমি কথা বলবো তোমার সাথে, এখন তোমার উপরে ওহী হবে, আমি তোমাকে নির্বাচিত করেছি। তো এর দ্বারা বোঝা যায় আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুন। আল্লাহর কথা, এটা কোরআন সুন্নাহর কথা, পৃথিবীর অন্যান্য কথার মতো না বাফ, অন্য বইয়ের পড়ার মতো না। কোরআন এবং সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে যথাযথ উপকৃত হতে হলে শতভাগ আদব, আখলাক, পবিত্রতা জরুরি। আদবও জরুরি, তহারাতও জরুরি। এই জন্য আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে আপনি দেখেন সারা দেশে 6 বছরের বাচ্চাও যতবার পেশাব করে ততবার ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এবং ততবারই অজু করে এরপরে আবার পড়তে আসে 6 বছরের বাচ্চা। কারণ তহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া, আদব ছাড়া আমরা পড়তে দেই না, সিস্টেমে নেই। এবং আমাদের যেই কোনো কওমি মাদ্রাসা আপনি দেখেন ঘুরে, একেবারে 6 বছরের বাচ্চা যেমন বসে পড়ে নিচে, দাওরায়ে হাদিসের মাস্টার্স লেভেলের ছাত্র সেও বসে ফ্লোরের মধ্যে পড়ে, এটা আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস, নবীজি দুই কথা বলছেন যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলম এবং আদব, নবীজি বলেন আমি দুইটাই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছি। এজন্য ইলমও শিখতে হয়, আদবও শিখতে হয়, আদবও শিখতে হয়। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা তো উত্তম তকদিরওয়ালা, নসিবওয়ালা। বে আদব বে নসিব, মাহরুম, বঞ্চিত। এই জন্য বাপ, আমি আজকের জন্য শুধু না, সবসময়ের জন্যই বললাম এই কথাটা। কোরআন সুন্নাহর এল খামখেয়ালি না। বুট খাইতে খাইতে আপনি ওয়াজ শুনবেন, হ্যাঁ না, এত সদর বদল না। আপনি এটার তো খামখেয়ালি মনে করেন, এটা আপনি হাট্টিমাটিম মনে করছেন। হ্যাঁ, তো আপনি বুট খাইতে খাইতে ওয়াজ শুনেন, ঘটনা কি? এটা আল্লাহর কোরআন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা আপনি খামখেয়ালি ভাবলেন, এটাকে আপনি সাধারণ মনে করেন। চা খাইতে খাইতে ওয়াজ শুনবেন, হ্যাঁ, চা দোকানে বসে বসে ওয়াজ শুনবেন, সোফায় হেলান দিয়ে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন, আর এত সহজে আপনি পরিবর্তন হয়ে যাবেন? না, জি না। মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আদব আখলাকের সাথে আল্লাহর কথা শুনতে হয়। এই জন্য বাপ, সবসময় এটা পরিবর্তনের জন্য আন্তরিকতা চাই। জিন্দেগি বদলাবার জন্য আন্তরিকতা দরকার, একাগ্রতা দরকার, আগ্রহ দরকার। আপনার কলিজার ভিতরে গ্রহণ করার মানসিকতা যদি না থাকে, নিজের ভালো, নিজের কল্যাণ, দোস্ত আমার, নিজের পরিবর্তন যদি নিজে না বুঝেন, তো কোনো আলেম তো আপনার ফু দিয়া আব্দুল কাদের জিলানী বানায় দিতে পারবে না। বলেন, আমি ফু দিলে আপনি বাইজিদ বুস্তামি নাকি? তো এই ফু আমারে দিলে কি আমি? হ্যাঁ, যে ফু দিয়ে আমনেরে বাইজিদ বুস্তামি বানাই দিতে কা, আমি আমনেরে দম কা, আমি ফু দিই তাহলে। আমার একজনে ফেনী বড় মাদ্রাসা, খুব নাম করা হাইফসখানা, তো হুজুরে আমার একদিন বলতেছে ওই মাদ্রাসার মোহতামে, যে হুজুর আমল আখলাকে ভালো, চাল চলনে ভালো এবং ভালো হাফেজ এবং অভিজ্ঞ, 10-12 বছর খেদমত করছে, এরকম একজন ভালো অভিজ্ঞ আমলওয়ালা একজন হাফেজ সাহেব আমারে উস্তাদ আমার মাদ্রাসার জন্য একটু দেন না, বেতন যা লাগে দিমু। তা আমি বললাম যে হুজুর, এই হুজুরটারে আমনেরে দেন কা, আমার মাদ্রাসাতে একটু অসুবিধা কি? এত ভালো লোকটা, যেটা আমি খুঁজা বাইর করলাম, এটা আমি আমনেরে কি লেগে দেন? এবারটা তো আমি রেখতে পারি আমার মাদ্রাসার লেগে। তার মানে বিষয়টা এই না যে বাপ এটা ফু দেওয়ার বিষয়, এটা তাবিজ না, এটা নিজের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক মিনিট আমি শুনাইতেছি, তো হাফিজি বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। কখন? ইযা দাআকুম, যখন তোমাদের ডাকে, তখনই। যখনই আল্লাহর আহ্বান, আল্লাহর কথা তোমার কানে পৌঁছে, 1 মিনিটও দেরি করো না ঈমানদার, তখনই তৎনগত সাড়া দাও। কেন? লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই তোমার জীবন, এর মধ্যেই তোমার বেঁচে থাকা, এর মধ্যেই তোমার হায়াত।
আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দিতে পারে না যেই মানুষ, আমনে কোনো মানুষ না, আমনে প্লাস্টিক, আমনে ফালতু মিয়া, ফালতু। যার কপালে সেজদা নাই, গোলামি যে করতে জানে না, মালিকের গোলামি যে চেনে না, এই বন্ধু তুমি মানুষ নামের সম্বোধন পাওয়ার উপযুক্ত না, উপযুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ এবং রাসূলের হুকুমকে যে তোয়াক্কা করে না, মনের চাহিদা মতো যে চলে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই হাইওয়ান, এটা জানোয়ার। এটা এজন্য আল্লাহ তাআলা বলেন বেঁচে থাকা, বাঁচার সার্থকতা, জীবনের সার্থকতা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, তোমার ঠিকের লেগে অপেক্ষা না, আপনি ঠিক না করলে ওটা ঠিক, এটা কোরআন শরীফের আয়াত। কথা বুঝেন নাই? এটা আপনার আমার ঠিকের লেগে বসে নাই, সারা পৃথিবীও যদি কয় বে ঠিক, তারপরও কোরআন ঠিক। কে ঠিক কইলেন না কইলেন এর জন্য না, বরং আপনি অনুভব করেন আল্লাহর কথা, এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যে উদ্দেশ্যে আমি বলছি, এখানে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি এর পরের অংশে বলছে। আল্লাহ বললেন, বান্দা হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূলের ডাকে তৎনগদ নগদ সাড়া দাও, প্রস্তুত হও, আহ্বানটা গ্রহণ করো, আল্লাহর হুকুমটা মান্য করো। কেন? কয় হতে পারে তুমি